করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা, আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস, এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমার পিছনে যে দেখতেছেন এটা একটা বৈদ্যুতিক খুঁটি, খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে, এটা ফ্রি দেয়া হয়। ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয়, তাইলে পল্লী বিদ্যুৎ 50% টাকা দেয়, আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয়, এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয়। তো এটা আমি খবর পাইলাম যে এইটার খরচ হচ্ছে গিয়ে প্রায় 80,000 টাকা। কিন্তু এইখানে যারা আছেন যে মিটার গ্রাহক, তারা সবাই হচ্ছে গিয়ে শীল সম্প্রদায়ের, তারা চুল কাটেন বা এই ধরনের, তাদের ইনকাম 80,000 টাকা দেওয়ার মতো অবস্থা নাই। তখন আমি পল্লী বিদ্যুৎকে ফোন দিলাম, পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনই নাই, পুরো 80,000 টাকা দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব। তো আজকে কিস্তি আকারে 80,000 টাকা 10,000 টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি। এখন প্রতি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে দিয়ে এদের 80,000 টাকা শেষ করতে হবে। তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে। চুরি করছে চোর, চোর চুরি করে লাভবান হয়েছে। আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে। পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে, আর মাইর খাইছে কারা? সাধারণ গ্রাহক। অথচ চোর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের, বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল হচ্ছে থানা পুলিশের। থানা পুলিশও এখন ব্যর্থতায়, আমি এমপি হিসাবেও ব্যর্থতায়। আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চোরের। আমি চোরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি। কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায়, এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় 15 থেকে 20টা ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন বুঝেন, এক তো ক্যাপাসিটি চার্জ, তার উপর আবার এখন ট্রান্সফরমারের চুরি হওয়ার জন্য চার্জ। আমি এরা যারা ভুক্তভোগী আছে, আপনারা কয়দিন ধরে বিদ্যুৎ নাই? আমরা 17 দিন ধরে বিদ্যুৎ নাই, আমরা অন্ধকারে গরমের মধ্যে ফ্যান ছাড়া আছি। আর এইটা আগেরটাও 50% দিচ্ছেন? যে আগেটা আমরা 25-26 হাজারের মতো দিয়ে আনছিলাম, দিয়ে আনছিলেন। এবার তো অবস্থা খারাপ। আর এবার এমনিতে দুর্যোগ, হ্যাঁ, জিনিসপত্র দাম বেশি, হ্যাঁ, আমরা ইনকাম সোর্স কম, হ্যাঁ, যার কারণে আনতে পারছি না। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি দেওয়া আমরা চিরকৃতজ্ঞ। এখন আপনি দেখেন যে আমার এই পুরা হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে